স্মার্ট মিটার নিয়ে ভয় না সুবিধা? বিদ্যুতের বিল কি সত্যিই কমবে? মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা থেকে রিচার্জের নিয়ম। স্মার্ট মিটার লাগালে কি বিদ্যুতের বিল সত্যিই কমে যাবে, নাকি উল্টে প্রতি 2-3 দিন অন্তর রিচার্জ করতে হবে? 100 টাকার রিচার্জে কতদিন চলবে? স্মার্ট মিটার কি সবার বাড়িতে বাধ্যতামূলক হতে চলেছে, নাকি রাজ্য সরকার জানিয়ে দিয়েছে কারো বাড়িতে জোর করে স্মার্ট মিটার বসানো হবে না? আবার আগামী বছর থেকে 3 মাস অন্তর নয়, প্রতি মাসে বিদ্যুতের বিল আসবে। এতে সাধারণ মানুষের কি সুবিধা হবে? বিনামূল্যে বিদ্যুৎ, হাজার হাজার কোটি টাকার বিদ্যুৎ প্রকল্প, সব মিলিয়ে বাংলার বিদ্যুৎ ব্যবস্থায় কি বড় পরিবর্তনের সূচনা, নাকি এখনো রয়েছে অনেক প্রশ্ন? আজকের এই বিশেষ প্রতিবেদনে স্মার্ট মিটার নিয়ে সমস্ত বিভ্রান্তির অবসান ঘটানোর চেষ্টা করব। জানাবো কিভাবে কাজ করে স্মার্ট মিটার, কি সুবিধা কি অসুবিধা, কত টাকা রিচার্জ করলে কতদিন চলবে, আর বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাম্প্রতিক ঘোষণাগুলি সাধারণ মানুষের জীবনে কি প্রভাব ফেলতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে জানাবো কোন পরিবারের জন্য স্মার্ট মিটার লাভজনক আর কারা আগে থেকেই সতর্ক থাকবেন। স্মার্ট মিটার নিয়ে এত আলোচনা কেন? গত কয়েক মাস ধরে স্মার্ট মিটার নিয়ে রাজ্য জুড়ে নানা আলোচনা চলছে। অনেকেই মনে করছেন স্মার্ট মিটার বসলে হয়তো বিদ্যুতের বিল কমে যাবে, আবার কেউ কেউ আশঙ্কা করছেন আগের তুলনায় বেশি টাকা খরচ হবে। বাস্তবে বিষয়টা কি? সবচেয়ে আগে একটি বিষয় পরিষ্কার করে নেওয়া দরকার। স্মার্ট মিটার নিজে থেকে বিদ্যুতের বিল কমায় না। বিদ্যুতের যে ইউনিট রেট বা ট্যারিফ বর্তমানে রয়েছে সেটাই বহাল থাকে। আপনি যত ইউনিট বিদ্যুৎ ব্যবহার করবেন ঠিক সেই অনুযায়ী বিল কাটা হবে। অর্থাৎ স্মার্ট মিটার কোনো অতিরিক্ত ইউনিট যোগ করে না, আবার ইউনিট কমিয়েও দেয় না। এর আসল কাজ হলো নির্ভুলভাবে বিদ্যুৎ ব্যবহার মাপা এবং রিয়েল টাইম তথ্য দেওয়া। স্মার্ট মিটারের সবচেয়ে বড় সুবিধা, বর্তমানে অধিকাংশ গ্রাহক মাসের শেষে বিল হাতে পাওয়ার আগে জানতেই পারেন না তাদের কত টাকা বিল আসতে চলেছে। স্মার্ট মিটারে সেই সমস্যার সমাধান হয়। আপনি প্রতিদিন দেখতে পারবেন কত ইউনিট বিদ্যুৎ খরচ হয়েছে, কত টাকা কাটা হয়েছে, কত ব্যালেন্স রয়েছে, মাসিক ব্যবহারের হিসাব, ভবিষ্যতে কতদিন ব্যালেন্স চলবে। ফলে অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার কমানো অনেক সহজ হয়ে যাবে। অনেক পরিবারই এই তথ্য দেখে নিজের ব্যবহার নিয়ন্ত্রণ করতে পারবেন, যার ফলে মোট বিদ্যুৎ খরচ কমতে পারে। এই স্মার্ট মিটার কিভাবে কাজ করে, এই প্রশ্নটা থেকেই যায়। বর্তমানে আপনি বিদ্যুৎ ব্যবহার করেন, তারপর মাসের শেষে বিল মেটান। কিন্তু স্মার্ট মিটারে পুরো ব্যবস্থা প্রিপেইড, অর্থাৎ আগে রিচার্জ করবেন, তারপর সেই ব্যালেন্স থেকে প্রতিদিন বিদ্যুতের মূল্য কাটা হবে। অনেকটা মোবাইল ফোনের প্রিপেড রিচার্জের মতো। যদি ব্যালেন্স শেষ হয়ে যায় এবং সময় মতো রিচার্জ না করা হয়, তাহলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা থাকে। এই কারণেই নিয়মিত ব্যালেন্স দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কত টাকা রিচার্জ করলে কতদিন চলবে, এটাও একটি প্রাসঙ্গিক প্রশ্ন। এটাই এখন সবচেয়ে বেশি জিজ্ঞাসিত প্রশ্নও বটে। উদাহরণ হিসেবে ধরা যাক, যদি কোনো বাড়িতে প্রতিদিন 3 থেকে 4 ইউনিট বিদ্যুৎ খরচ হয়, তাহলে 100 টাকার রিচার্জ ফিক্সড চার্জ কেটে যাওয়ার পরে খুব অল্প ইউনিট কেনা সম্ভব হয়। ফলে সাধারণত 2 থেকে 3 দিনের মধ্যেই ব্যালেন্স শেষ হয়ে যেতে পারে। 200 টাকার রিচার্জ যদি বাড়িতে শুধুমাত্র পাখা, ফ্রিজ, টিভি এবং কয়েকটি এলইডি আলো ব্যবহার হয়, তাহলে 5 থেকে 7 দিন পর্যন্ত চলতে পারে। 500 টাকার রিচার্জ সাধারণ পরিবারের ক্ষেত্রে এটি তুলনামূলক সুবিধাজনক ধরা হয়। প্রতিদিন 3 থেকে 4 ইউনিট খরচ হলে প্রায় 15 থেকে 16 দিন পর্যন্ত চলতে পারে। তবে যদি এসি, গিজার, ইন্ডাকশন, বড় মোটর বা অন্যান্য বেশি বিদ্যুৎ সরবরাহকারী যন্ত্র থাকে, তাহলে এই সময় অনেকটাই কমে যাবে। এবার জানাবো কিভাবে রিচার্জ করবেন। WPSEDCL এর গ্রাহকদের জন্য রয়েছে বিদ্যুৎ সহযোগী মোবাইল অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে মোবাইল নম্বর দিয়ে লগইন, ওটিপি ভেরিফিকেশন, কনজিউমার আইডি দেখা, ব্যালেন্স চেক, দৈনিক বিদ্যুৎ ব্যবহার, মাসিক খরচ, ইউপিআই, ডেবিট কার্ড বা অন্যান্য ডিজিটাল মাধ্যমে রিচার্জ সবই করা যাবে। বর্তমানে ন্যূনতম 100 টাকা থেকে রিচার্জ করা সম্ভব। এবার জানাবো স্মার্ট মিটারের অসুবিধা কি। যে কোনো প্রযুক্তির যেমন সুবিধা আছে, তেমন কিছু সীমাবদ্ধতাও রয়েছে।
স্মার্ট মিটারের ক্ষেত্রেও কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি। প্রথমত, আগে টাকা না দিলে বিদ্যুৎ ব্যবহার করা যাবে না। দ্বিতীয়ত, নিয়মিত ব্যালেন্স নজরে রাখতে হবে। তৃতীয়ত, স্মার্টফোন এবং ইন্টারনেট ব্যবহার জানলে সুবিধা বেশি, যদিও ভবিষ্যতে অফলাইন বিকল্পও আরও সহজ করার চেষ্টা চলছে। তবে রাজ্যে কি স্মার্ট মিটার বাধ্যতামূলক? এই প্রশ্ন নিয়েই সবচেয়ে বেশি বিতর্ক তৈরি হয়েছিল। বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন, গৃহস্থাদের ক্ষেত্রে স্মার্ট মিটার বাধ্যতামূলক করা হবে না। অর্থাৎ কারো বাড়িতে জোর করে স্মার্ট মিটার বসানো হবে না বলে সরকারের অবস্থান। এই ঘোষণার ফলে সাধারণ মানুষের মধ্যে যে উদ্বেগ ছিল তা অনেকটাই কমেছে। এবার প্রতি মাসে আসবে বিদ্যুতের বিল। আরও একটি বড় ঘোষণা হয়েছে, বর্তমানে অনেক WBACDCL এর গ্রাহকেরা 3 মাস অন্তর বিল পান। সরকার জানিয়েছে, আগামী জানুয়ারি থেকে ধাপে ধাপে মাসিক বিলিং ব্যবস্থা চালু করার পরিকল্পনা রয়েছে। এর ফলে একসঙ্গে বড় অঙ্কের বিল আসবে না, মাসিক খরচ নিয়ন্ত্রণে সহজ হবে, বিল বুঝতেও সহজ হবে। গ্রাহক পরিষেবাতেও বড় পরিবর্তন আসছে। সরকার আরও জানিয়েছে, কাস্টমার কেয়ার সেন্টারে কর্মী সংখ্যা বৃদ্ধি করা হবে, গ্রামীণ এলাকায় নাইট মোবাইল ভ্যান দ্বিগুণ করা হবে, পরিষেবা দ্রুত পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। কৃষকদের জন্য নতুন সুখবরও রাখা হয়েছে। বিদ্যুৎ নিয়ে শুধু শহর নয়, গ্রামের জন্য এসেছে বড় ঘোষণা। PM কুসুম প্রকল্পের আওতায় কৃষিকাজে সৌরশক্তি ব্যবহারের ক্ষেত্রে প্রতি ইউনিটে অতিরিক্ত 2 টাকা ভর্তুকি দেওয়ার পরিকল্পনার কথা জানানো হয়েছে। এর ফলে কৃষকদের সেচের খরচ কমতে পারে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রেও থাকছে বিনামূল্যে বিদ্যুৎ। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বাংলার প্রায় 54,000 ICDS বা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অনেকগুলিতেই এখনো পর্যন্ত পর্যাপ্ত বিদ্যুৎ নেই। সরকার সেখানে বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ, আলো, পাখা সরবরাহের পরিকল্পনা নিয়েছে। এর ফলে শিশু ও কর্মীদের জন্য পরিবেশ আরও উন্নত হতে পারে। বিদ্যুৎ পরিকাঠামোয় হাজার হাজার কোটির পরিকল্পনা। শুধু পরিষেবা নয়, উৎপাদন ও সংরক্ষণেও জোর দেওয়া হয়েছে। ঘোষণা অনুযায়ী বক্রেশ্বর নতুন সুপার ক্রিটিক্যাল বিদ্যুৎ প্রকল্প, ব্যাটারি এনার্জি স্টোরেজ, ফ্লোটিং সোলার প্রকল্প, কোলাঘাটে সৌর বিদ্যুৎ ও স্টোরেজ প্রকল্প, এই সমস্ত কিছু নিয়ে বড় বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। সরকারের দাবি, এর ফলে ভবিষ্যতে বিদ্যুৎ সরবরাহ আরও স্থিতিশীল হবে। এবার জানাবো সাধারণ মানুষের কি কি জানা উচিত। স্মার্ট মিটার মানে বিল বেড়ে যাবে, এই ধারণা সঠিক নয়। আবার স্মার্ট মিটার লাগলেই বিল কমে যাবে, এটাও ঠিক নয়। আসল বিষয় হলো, আপনি নিজের বিদ্যুৎ ব্যবহার কতটা নিয়ন্ত্রণ করতে পারছেন তার উপরেই সবটা নির্ভর করছে। যদি সচেতনভাবে ব্যবহার করেন তাহলে মোট খরচ কমতে পারে, আর যদি বেশি বিদ্যুৎ ব্যবহার করেন তাহলে আগের মতোই সেই অনুযায়ী খরচ হতে পারে বিদ্যুৎ। সবশেষে বাংলার বিদ্যুৎ ব্যবস্থায় একসঙ্গে একাধিক পরিবর্তনের ইঙ্গিত মিলছে। স্মার্ট মিটার, মাসিক বিলিং, গ্রাহক পরিষেবার সম্প্রসারণ, কৃষকদের জন্য অতিরিক্ত ভর্তুকি, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ এবং বিদ্যুৎ উৎপাদন ও সংরক্ষণে বড় বিনিয়োগ। সব মিলিয়ে বিদ্যুৎ খাতকে আরও আধুনিক ও প্রযুক্তি নির্ভর করার পরিকল্পনার সামনে এসেছে রাজ্য সরকারের। তবে ঘোষণার পাশাপাশি বাস্তবায়নের গতি, পরিষেবার মান এবং সাধারণ মানুষের অভিজ্ঞতাই শেষ পর্যন্ত এই উদ্যোগগুলির সাফল্য নির্ধারণ করবে। স্মার্ট মিটার নিয়ে অযথা আতঙ্ক নয়, বরং কিভাবে এটি কাজ করে এবং কিভাবে নিজের বিদ্যুৎ ব্যবহার নিয়ন্ত্রণ করা যায় সেই সচেতনতাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। হাই নিউজ নেটওয়ার্ক।